হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ মটরশুঁটির ঘুগনি। এটা কিন্তু বানানো খুবই সহজ, আর এখন শীতকালে মটরশুঁটি আমাদের হাতের কাছেই আছে। আর এই মটরশুঁটি ঘুগনিটা আপনারা রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে সার্ভ করবেন, ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি মটরশুঁটির ঘুগনি। মটরশুঁটির ঘুগনি বানানোর জন্য আমাদের কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এটাকে 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করা আছে। জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এর সাথে লাগছে আমাদের একটা মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট ডুমো করে কাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো আছে, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 3টে কাঁচা লঙ্কা চেরা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখানে আমি 7টা থেকে 8টা কাজু বাদাম এটাকে জলে ভেজানো আছে, এটাকে পেস্ট করে নেব। আর এটা হাফ টিস্পুন গোটা জিরে আর একটু গোটা ধনে রাখা আছে, এটাকে আমি শুকনো গরম কড়াইতে নেড়ে নিয়ে ডাস্ট করে নেব। ফোড়নের জন্য লাগছে আমাদের একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, আর লাগবে আমার হাফ টিস্পুন গরম মশলা পাউডার। এর সাথে লাগছে স্বাদ মতো লবণ, একটু সামান্য চিনি। আর রান্নার জন্য আমি এটাতে ইউজ করছি সর্ষের তেল, আপনারা চাইলে এটা রিফাইন তেলেও করতে পারেন। গ্যাস অন করে দিয়েছি। এখন আমি এই গরম কড়াইতে এই ধনে আর জিরেটাকে একটু নেড়ে নিচ্ছি। 2 মিনিট মতো এটাকে একটু নেড়ে নিচ্ছি, তারপরে এটাকে ডাস্ট করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। প্রথমেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু লবণ। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোর মধ্যে বাদামি রং চলে এসেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচিটা, বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি এর মধ্যে একটু হলুদ আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। একটু সামান্য জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন এটাকে আমি 2 মিনিট মতো নাড়তে থাকবো। মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু মিষ্টি। এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো চিনি দিলাম। আবারও এটাকে আমি 1-1.5 মিনিট একটু নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর দিচ্ছি মটরশুঁটিটা। একটু হালকা সেদ্ধ করে রাখা আছে। এখন এটাকে মশলার মধ্যে আমি
2 মিনিট মতো একটু কষিয়ে নেব। মশলার সাথে মটরশুঁটিটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দিতে লাগবে না, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিটাও সেদ্ধ আছে। এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। 5-6 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, এটা হয়েও এসেছে। এখন আমি এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এবারে এটাকে নামিয়ে নেব। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। মটরশুঁটির ঘুগনিটা তৈরি হয়ে গেছে। আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিয়েছি। এবারে সার্ভ করার আগে এর মধ্যে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাকে ডাস্ট করে নিয়েছি ভেজে। এখন সেটাকে দিয়ে দিলাম উপর থেকে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন, পাতি লেবুর রস। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির ঘুগনি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।